রত্না এই যে গোবর রইলো একটু এদিকে আবার বাহির রাখছে এটার উপরে ডাইলা দিয়ে থইতি আলিপ ডালে দিছে দে একটা ডালে দে উপরে ডালে দে এমনি ঘোরাঘুরি করতে সব ঘোরাঘুরি করতে করতে পড়ে যাবি। স্কুলে গেছিলি আইস? স্কুলে গেছিলি প্রতিদিন যাস এখন? হ কস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসছি আবার এই যে আমাদের যে ছোটো পুকুরে। তো আজকে আসার কারণ হলো আজকে যে পুকুরের চারপাশে আমরা হলো আপনার বিভিন্ন জাতের সবজির বীজগুলো আর কি বুনে দেবো। দেখা যাচ্ছে আপনার সামনে বর্ষা মাসে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন সবজির অভাব হয়, মানে সবজিগুলোর দামও বেড়ে যায়। তো এর জন্য আমরা চিন্তা করছি চারপাশে আপনার বিভিন্ন কুমড়ার বীজ আছে, ধন্দুলের বীজ, মানে বর্ষা মাসে যে সবজিগুলো সাধারণত উঁচু জায়গায় থাকে। তো পুকুরের চারপাশে দেখা যাচ্ছে আপনি কিছু জায়গায় উঁচু আছে, তো ওই উঁচু জায়গাগুলো আজকে আমরা কি ধন্দুলের বীজ এবং কুমড়ো বীজ এগুলো বোনার জন্য আজকে গর্ত করে রাখবো এবং গোবরগুলো দিয়ে যাবো আর কি। যে গোবরগুলো দিলে দেখছে যে ওইগুলো আপনার কইছে আপনার জৈব সার হইব, দেখেছে চারাগুলো তাড়াতাড়ি হয়ে উঠবো। আর আমরা পুকুরে আনুমানিক এখন খরচ করছি আপনার টোটাল হলো মানে আপনার যে পুকুর যে টাকা দিয়ে নিছি, তো সেই টাকায় থেকে আপনি মোটামুটি খরচ করছি হলো আপনার দেখছে মাছ ছাড়ছি আপনার প্রায় 1500, 1600, 1700 টাকার মতো। তারপর আপনার চুন দিচ্ছি 3 কেজি, তো 3 কেজি চুনের দাম আপনার 150 টাকা। আর আপনার মাছ ছাড়ছি আপনার 1600-1700 টাকা, আরও কিছু ছাড়তে হবে। মানে আনুমানিক দেখা যাচ্ছে আপনার 3000 টাকার মতো ইন টোটাল আপনি দেখে মানে 3000 না 2500 টাকার মতো আপনার খরচ হবে বাচ্চা আনুষঙ্গিক সব মিলে। তো আরও কিছু আপনার খরচ করতে হবে। তো আজকে আপনার দেখুন এখন পুরো পুকুরে চারপাশে গর্ত করে করে গোবরগুলো দিব আর কি। আপনার উঁচু জায়গায় এই জায়গাটা আর কি, এই জায়গায় দেখে আপনি নিচে কিছু গর্ত করছি আর এখানে কিছু গর্ত করবো এখন। এই পাশে আছে আর আপনার ওই পাশে কিছু জায়গা আছে, তো এখানে আমরা এখন গর্তগুলো করবো। যেহেতু গর্তগুলো করে আপনার এখানে আপনার জায়গাতে বসায় পানি ওঠার কোনো সুযোগ নাই। এইখানে একটা করবো, তার পাশে কোনো জায়গায় উঁচু আছে ওই জায়গাগুলো আর কি গর্ত করবো আজকে। এমনি করে দিতে হবে না, আরো দে হ্যাঁ দে, হ্যাঁ থাক চলবো, এই দুইটা দে পাচন দেখে। তো এরকম করে আমি মোটামুটি আপনার 6 জায়গায় আপনার গর্ত করছি। দেখেছে 6 জায়গায় গর্তগুলা কইরে এখন এই যে আমার ভাগ্নির দেওয়া ওরে দিয়ে আর কি গোবরগুলো দেওয়া হইতেছি গর্তে। কিছু আপনি যে গোবরগুলো আনছে দেখেছে ওই গোবরগুলো আর কি হবে না। তো আমি যদি পুরো চারপাশে দিতে যাই জাংলা দেখেছে অনেক টাকার বাস লাগবে। তো আমি চিন্তা করছি আসলে না সম্ভব না, চারপাশে তো জাংলা দিয়ে সম্ভব না। দেখেছে এই পাশটা আপনার উঁচু আছে আর এই পাশ দিয়ে মানুষ যাতায়াত করে, এই পাশে আমি সবজি গাছগুলোকে লাগাই দিই। আর ওই পাশ দিয়ে আপনার যে গরুর ঘাস আছে বা ছাগলের ঘাসের জন্য ওই পাশ দিয়ে আমি আর কি ঘাসগুলো লাগিয়ে দেবো। এই পাশ দিয়ে এই দুই পাশ দিয়ে আমি গাছগুলো লাগিয়ে দেবো আর এই পাশ দিয়ে আপনার যে সবজি বা বিভিন্ন সবজিগুলো চারাগুলো ওগুলো লাগাই দেবো আর কি। পয়রা যাবি ঘোরাঘুরি করতে সব ঘোরাঘুরি করতে করতে পয়রা যাবি। স্কুলে গেছিলি আইস? স্কুলে গেছিলি প্রতিদিন যাস এখন? হ কস শিওর প্রতিদিন? আজকেও গেছিলি? আচ্ছা রেগুলার স্কুলে যাইস। তো এই যে আমার বাগনি ওরে দিয়ে গোবর আনতে পাঠাইছি, গোবর নিয়ে আসতেছে। এখন যে যে গর্তগুলো করেছে এখান থেকে গোবরগুলো দেওয়া হবে আর কি। আসলে আমার যে দুইটা বাগনির মধ্যে বড় ও রত্না, তো ওরে আমাদের বাড়িতে রাখি, পড়াশোনা করে দিয়েছে আমাদের এখানে। ও আছে, ওর একটা ছোটো বোন আছে। তো আমি চাইতেছি ওরা 2 বোনও যদি এসে থাকে পড়ালেখা করে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। ডাইকা না দিলে দেখেছে মুরগিতে এসরাইলে গোবরগুলো উঠাই ফেলবো। ওই যে ওইটাও তো ডাইকে দেওয়া লাগবে, ওই পাশেরটা ওইটাও ডাইকে দেয় আলিব, ওইটা ডাইকে দিয়ে যা। তো আপনার এই যে গোবরগুলো দেওয়ার সাথে সাথে দেখেছে আপনার মুরগিগুলো চলে আসছে। তো এখন যদি গোবরগুলো ঢাকে না দিয়ে মাটি দিয়ে দেখেছে ওরা সবগুলো গোবর আর কি উঠাইয়া দেখেছে আঙুল দিয়ে সবগুলো এসরে ফালাই দিব। এই জন্য সব গোবরগুলো আবার ঢাকে দেওয়া লাগবে। আছে ওই যে করতেছে না, নড়াচড়া করতেছে, মাছ ভাসতেছে দেখা যায়। হ্যাঁ ওগুলো সব এক সাইডে এসে রয়েছে, পানা সবগুলো নামাই দে। পড়ে কিন্তু যাবি রত্না, পড়ে যাবি রত্না। এই যে গোবর রইলো একটু এদিকে আবার বাহির রাখছে এটার উপরে ডাইলা দিয়ে থইতি আলিপ ডালে দিছে দে একটা ডালে দে উপরে ডালে দে এমনি দে, হ্যাঁ দে এটার উপরে দে, দে নেই দে দে নে দে সবখানে দে থাক। এর মতো আমাদের এই যে কাজগুলো কমপ্লিট হইলো। তো আসলে বিকেলবেলায় সেইটুকু কাজই অনেক, কারণ সারাদিন দোকান করে আসলে ব্যস্ততার পরেও
এইটুকু কাজ আজকে করতে পারছি আমরা। মোটমাট 6টা গর্তে আর কি গোবরগুলা দিয়া মাটি দিয়ে ঢেকে দিছি, যাতে মুরগিগুলো আইসা আবার মাটিগুলো সরে বা গোবরগুলো সরাই না ফেলতে পারে। তো ফাইনালি আমাদের আজকের কাজ শেষ। তো আসলে আমি চাইতেছি যে এই পাশে শুধু জাংলা দিয়ে আর ওই পাশগুলো এই করবো আপনার ঘাস বুনে দেবো। আর মাছের আসলে মনে হয় এখন খাদ্য দেওয়া প্রয়োজন। এসে মাছগুলো ভাইসা উঠতেছে বা অনেকে বলতেছে মাছের খাদ্য দিলে ভালো হবে। তো আমি এখনই চাইতেছি না ওদের কোনো রকম ফিড বা অন্য কিছু দেওয়ার জন্য, দামি খাবারগুলো দেওয়ার জন্য। তো এখন চাইতেছি যে ওদের যদি খোল দেওয়া যায়, খোলগুলো ভিজিয়ে খোলগুলো এখন দিব, পরবর্তীতে অন্য খাবার দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।